আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে আমাদের পাপ রাশি ঝরে পড়ে, ঠিক সেইভাবে যেইভাবে শীতকালে শুষ্ক মৌসুমে গাছের পাতাগুলো শুকিয়ে যায় এবং গাছের পাতাগুলো একের পর এক ঝরে পড়ে। কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে আমাদের পাপ রাশি সেইভাবে একের পর এক শুকনো পাতার মতো ঝরে পড়তে থাকে। সুন্দর হতো না যদি আমরা সেই আমলগুলোর কথা জানতে পারতাম? চলুন আপনাদের সেই আমলের দিকে নিয়ে যাচ্ছি, যে আমল করলে আল্লাহর নবী বলেছেন মানুষের পাপ ঝরে পড়বে গাছের পাতার মতো করে, শুকনো পাতার মতো করে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিনা ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি তানাসারাত খতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুমিন ব্যক্তি যখন আরেক মুমিন ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে এবং সালাম বিনিময় করবে, সালাম দিবে এবং একজন আরেকজনের হাত ধরবে, তাদের পাপগুলো ঝরে পড়বে যেভাবে গাছের পাতা ঝরে পড়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা লাকিয়াল মুসলিমু আখাহুল মুসলিমা, যখন এক মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে, ফাসাল্লামা আলাইহি, এবং সালাম দিবে, ওয়া সাফাহাহু, এবং মুসাফাহা করবে, তানাসারাত খতায়াহুমা, তাদের দুজনের পাপগুলো ঝরে পড়বে, মিন বাইনে আসাবিহিমা, তাদের আঙ্গুলের ফাঁক দিয়ে। যখন মুসাফা করবে তখন আঙ্গুলের ফাঁক দিয়ে তাদের পাপগুলো ঝরে পড়বে। কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজারি বিশশিতাই, যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে পড়তে থাকে সেভাবে তাদের পাপ রাশিগুলো, পাপগুলো ঝরে পড়তে থাকবে। সম্মানিত ভাই ও বোন, উক্ত হাদিস দ্বয় থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি মুসাফা এমন একটি গুরুত্বপূর্ণ কাজ, এমন একটি ফজিলতপূর্ণ কাজ যে এর মাধ্যমে আমাদের পাপগুলো ঝরে পড়তে থাকে আঙ্গুলের ফাঁকা দিয়ে। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এক মুসলিম আরেক মুসলিমের সাথে সাক্ষাৎ করে এবং মুসাফা করে, তখন তাদের হাত ছেড়ে দেওয়ার পূর্বেই তাদের পাপগুলোকে মাফ করে দেওয়া হয়। হাদিস মুসাফার বিধান, মুসাফার এই আমলটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলিম ভাইয়েরা পরস্পরকে সালাম বিনিময় করি, কিন্তু মুসাফার প্রচলনটা আমাদের মাঝে একেবারেই কম বললেই চলে। পিতা পুত্রের মাঝে মুসাফা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। পিতা পুত্র তারা পরস্পর মুসাফা করবে এটাকে একেবারে লজ্জাবোধ করে, কিন্তু আপনি আপনার পরিবারের সাথে ছোট্ট অবস্থা থেকেই মুসাফার অভ্যাস চালু করুন, দেখবেন আপনার বাচ্চা নির্দ্বিধায় আপনার সাথে মুসাফা করতে পারবে। যতবার মুসাফা হবে ততবার পাপগুলো মাফ হতে থাকবে। রব্বুল আলামিন আমাদের সকলকে মুসাফার মতো অতি ছোট্ট একটি আমল কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ এই কাজটি অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।